আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা দেখাবো এটা কিন্তু উত্তরবঙ্গের অনেক জনপ্রিয় একটা খাবার। আমি জানি হয়তোবা অনেকেই এটা খেয়েছেন, আবার অনেকেই এটা খাননি। এটাকে উত্তরবঙ্গের মানুষরা শীদল বলে থাকে। এটাকে হচ্ছে শুটকি মাছ এবং কচুর পাতা, মানে কাঁচা কচুর পাতা আর কি, এগুলোকে একসঙ্গে ঢেঁকিতে বানানো হয়। ঢেঁকিতে এগুলোকে গুঁড়া করার পরে এগুলাকে সুন্দর একটা শেপ দেয়, দিয়ে রোদে শুকানো হয়। তারপর এটাকে সংরক্ষণ করে রেখে দেয়। বিভিন্ন সময় এটাকে সুন্দর রেসিপি করে তারা খায়। বিশেষ করে এটাকে ভর্তা করে খায়, আর অন্য কোনো রেসিপি এটা দিয়ে করা যায় না। আর এই ভর্তাটা এত বেশি মজার, তাই আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে এসেছি। যারা এখনও খাননি মাস্ট বি এইভাবে ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয়। সবাই তো আর একরকম করে তৈরি করে না, সবার টেস্ট আলাদা, সবার রান্নার ধরনটাও আলাদা। তো একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয়। এটা কিন্তু যে কোনো বাজারে গিয়ে শীতল নামে পড়লেই, মানে শুটকির দোকানে আর কি, পাওয়া যাবে। তো প্রথমে আমি ওইটাকে পুড়িয়ে নিয়েছি চুলায়। পুড়ানোর পরে ওইটা একটা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে অনেকগুলো পাকা কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি। এগুলাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা কিন্তু এইভাবে এই ভর্তাটা করা হয়। ভর্তাটা সত্যি বিশ্বাস করেন এতটাই মজার হয়, অনেক মজা। তো আমার এদিকে পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে, আর এটাকে আমি একটু ভালোভাবে ধুয়ে হাতের সাহায্যে প্রেস করে পানিটাকে বের করে ফেলে দেব। এটা কিন্তু বেশি ওয়াশ করা যাবে না। তারপর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, হাতের সাহায্যে ঝুড়ো ঝুড়ো করে ভেঙে আমি এটার ভিতর দিয়ে ভালোভাবে মিক্সড করে 1 মিনিটের মতো ভেজে নেব। এর বেশি কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। সামনে কুরবানি ঈদ আসছে, মাংস খেতে খেতে একসময় ভালো লাগবে না, তখন অবশ্যই এই ধরনের খাবারগুলো ট্রাই করে দেখবেন। মুখের রুচিটা ফিরে আসবে এবং অনেক বেশি ভালো লাগবে। তোমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে একটু ঠান্ডা করে নেব। আর এটাকে অবশ্যই পাটায় বেটে নিতে হবে। যাদের কাছে পাটা নেই তারা অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আর ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় কিন্তু কোনো রকমের পানি ইউজ করা যাবে না। তো এখানে আমি পাটার মধ্যে এগুলোকে নিয়ে নিয়েছি। সামনে একটু আমি মরিচ ভাজাগুলোকে এগিয়ে দিচ্ছি, যেন এগুলোকে আগে বেটে নিতে পারি। আর এখানে আমার লাগবে একটুখানি আদা আর কাঁচা রসুন। এগুলো ছাড়া কিন্তু এই ভর্তার টেস্ট একদমই আসবে না। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে বেটে নেব। এটা এখন যে আমি ভয়েস দিচ্ছি, এটা দেখে আমার এত বেশি লোভ লাগছে, মনে হচ্ছে এখন আবারও খাই। এটা অসম্ভব মজার হয় আর অনেক মজা হয়েছিল। বাসায় অবশ্যই এটাকে সংগ্রহ করে বাসায় এই ভর্তাটাকে ট্রাই করবেন, অনেক মজার হয়। তো এটাকে আমি সুন্দরভাবে বেটে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপু ভাইয়ারা আছে, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিও দেখলে আমার ভিডিওটার ওয়াচ টাইমটা বাড়বে, আবার অনেকের কাছে ভিডিওটা কিন্তু পৌঁছাতে সাহায্য করবে। তো এটাকে আমি ভালোভাবে বেটে নেব। একদম বেশি মিহি করার দরকার নেই, একটু ভালোভাবে বেটে নিতে হবে আর কি। ভর্তাটাকে ভালোভাবে আমি বেটে নিয়েছি।
এখন একটা সম্পূর্ণটা এক জায়গায় করে একটু হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নেব। আর এখানে আমার আরও কিছুটা লবণ অ্যাড করতে হবে। তো লবণ দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু সরিষার তেল দিবেন না। এখন কিন্তু সরিষার তেল দিলে এটার টেস্টটা আবার নষ্ট হয়ে যাবে। এটাতে কোনো রকমের সরিষার তেল অ্যাড করার প্রয়োজন হবে না।